ছাত্রদের আন্দোলনের জেরে চাপে পড়ে কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন। এটা অনেক আগে পদত্যাগ করা দরকার ছিল। এই মধ্যিখানে যে ক্ষয়ক্ষতি হলো তাহলে এটা হতো না। আরও বেশ কয়েকটি দাবি আছে, সেই দাবিগুলোকে মেনে নিতে হবে। এটা আমি ভারত সরকারের কাছে আবেদন করব। কারণ নিটের মতো এক্সামে যদি পেপার লিক হয়ে যায় তাহলে মানুষ আর ভরসা কোথায় করতে পারবে? দাদা, আমরা দেখছি যে কালকে যে প্রোটেস্ট ছিল কলকাতায়, সেখানে সাংবাদিকদের ওপর একটা হামলা হয়েছে। মহিলা সাংবাদিকদের থেকে শুরু করে ক্যামেরা ভেঙে দেওয়া এবং সব রকমভাবে বর্বরতা করা হয়েছে। তো কি বলবেন? মেইনস্ট্রিম মিডিয়া, গদি মিডিয়া, ডিজিটাল মিডিয়া কেউ এই আক্রমণের হাত থেকে বাঁচেননি। অর্থাৎ যারা নিরপেক্ষ খবর করে তারাও অ্যাকচুয়াল আজকে হাউসের মধ্যে লিডার অফ দি হাউস একটা কথা বলেছেন যে গতকালকে যে ঘটনা ঘটেছে তার মধ্যে যারা অর্গানাইজার ছিল তাদের কোনো কেউ ছিল না, নিটের যারা আছে তাদের কেউ নয়, সিজেপি যে তথা সিজেপির যারা সদস্য নয়, তিনি একটা কিন্তু ক্লিন চিট দিয়েছেন যারা আন্দোলনকারী ছিল গতকালকে তারা হিংসার সাথে কেউ জড়িত নয়। আর আমিও বলছি আন্দোলনকারী এই হিংসার সাথে কেউ যুক্ত ছিল না। এই আন্দোলনের মধ্যে ঢুকে হিংসা করে এই আন্দোলনের অভিমুখকে অন্যদিকে ঘোরাতে চেয়েছিল। তা আমিও আবেদন করব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, যারা হিংসা ছড়িয়েছে খুঁজে বার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। তিনি বলেছেন অলরেডি নাকি 70 জনকে আইডেন্টিফাই করেছে। এখানে আমি একটা সংযোজন করব যে অনেক সময় দেখা যায় যারা আটকায় তারাও ফেঁসে যায়, এর ক্ষেত্রে না হয়। আমরা দেখছিলাম ভিডিও, অনেক মহিলাদেরকেও ছাড়েনি, পুরুষ সাংবাদিক মহিলা সাংবাদিকও আক্রান্ত হয়েছে। আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। যারা আক্রমণ করেছে একটাও না ছাড় পায়, কিন্তু যারা বাঁচাতে গিয়েছিল ভিডিওতে তাদের ছবি এসে যায়, যদি তাদেরকে না আবার আইডেন্টিফাই করে এরা মারছিল বলে আটকে দেওয়া হয়, এটাও যেন দেখা হয়। কারণ গণতন্ত্রে তথাকথিতভাবে আমরা বলি চতুর্থ স্তম্ভ মিডিয়া, এমনি মিডিয়া স্বাধীনতাতে আমাদের দেশ 157 আউট অফ 180। তাহলে আমরা এত বৃহৎ গণতন্ত্রের দেশে বসবাস করছি, পৃথিবীর সবথেকে বড় লিখিত সংবিধান আমাদের কাছে আছে, আর আমাদের দেশের সাংবাদিকরা আক্রান্ত হবে, এটা মোটেও কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়, এটা বন্ধ হওয়া দরকার। আর সাথে সাথে এটাও বলবো, দেখছিলাম গতকালকে ঘটনার পর থেকে বেশ কিছু লোক লেখালেখি করছেন সাংবাদিক বন্ধুরা যে আমরা পলিসি তৈরি করিনি, তৈরি করে হাউস, তার ইম্প্যাক্ট কেন আমাদের হবে। এটা আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমি এটাও বলবো আপনাদেরকে, আপনারা যে হাউসের আন্ডারে আছেন তাদেরকেও বলুন সংযত হয়ে পলিসি তৈরি করা। একটা সময় দিল্লিতে যে ছাত্র আন্দোলন হচ্ছে সেটাকে বিদেশি ফান্ডিং বলে চালানো হয়েছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। কেউ চীন যোগ, কেউ পাকিস্তানি যোগ, কেউ বাংলাদেশি যোগ বলে যা ইচ্ছা তাই করানো হয়েছে। এটা বন্ধ করা উচিত। আজ গতকাল কি আমরা সম্ভবত না আজকে দেখলাম, আমি আজকে ভিডিওটা দেখেছি, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেই দপ্তরের যিনি মুখপত্র, তিনি একটা প্রেস করে বললেন যে এই আন্দোলনের সাথে কোনো বিদেশি সম্পর্ক নাই। কিন্তু সারা এই বেশ কয়েকটা দিন বেশ কিছু সাংবাদিক যেভাবে এইটাকে তুললো, তারা তো এসি রুমে বসে তোলে, আর ড্রাইভার নিতে হয় যারা রোদ বৃষ্টি উপেক্ষা করে ফিল্ডে যারা কাজ করে, যারা হাউসে বসে গল্প বানায়, তারা যে অন্যায়গুলো করে তার ইফেক্ট পড়ে সাধারণ যারা ফিল্ডে কাজ করে। আমি অনুরোধ করবো সাধারণ মানুষকে, যেরাও রুজি রুটির জন্য এই পেশাতে এসেছে, কেউ শখে আসেনি, যে যাই বলো সবাই সংসার, কারো বাড়িতে মা বাবা ছেলে মা সন্তান স্বামী স্ত্রী আছে, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। সুতরাং এরাও আমাদের প্রতিবেশী, এরাও আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য। রাগ ক্ষোভ থাকতেই পারে, তার জন্য এদেরকে শারীরিকভাবে হেনস্থা করা মোটেও কাম্য নয়। অনুরোধ করবো এটা থেকে আমরা বিরত থাকবো।